আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে ওয়েল্ডিংয়ের কি ধরনের সমস্যা হয় বা একটি ওয়েল্ডিং জব সম্পাদন করার সময় কি ধরনের সমস্যা হতে পারে বা কি সমস্যার কারণে ওয়েল্ডিং জব রিজেক্টেড হয়ে যায় বা ওয়েল্ডিং কাজটি অ্যাকসেপ্ট হয় না, সেই বিষয়গুলো আপনাদের সামনে আজকে জানানোর চেষ্টা করব যে মূলত ওয়েল্ডিংয়ে কি সমস্যা হয়ে থাকে। আশা করি আপনারা যদি আজকে ভিডিওটি দেখেন তাহলে আপনাদের ওয়েল্ডিংয়ের কোন সমস্যাটিকে কি নাম বলে বা কোন সমস্যাটি কে কি নাম আখ্যায়িত করা হয় আপনারা সহজে বুঝতে পারবেন। তাহলে চলুন আমরা আজকের ভিডিওটি একটু গুরুত্ব সহকারে দেখি। ওয়েল্ডিংয়ের সমস্যা বা দোষ ত্রুটি কী? ওয়েল্ডিংয়ের দোষ ত্রুটি যে কারণে ওয়েল্ডিং গ্রহণযোগ্য হয় না সে বৈশিষ্ট্যগুলোকে ওয়েল্ডিংয়ের দোষ ত্রুটি বলা হয়ে থাকে। তাহলে বুঝতে পারছেন যে ওয়েল্ডিং যে কারণে রিজেক্টেড হয়ে যায় বা ওয়েল্ডিং জবটা কার্যকর হয় না সে বৈশিষ্ট্যগুলোকে মূলত ওয়েল্ডিংয়ের সমস্যা বা দোষ ত্রুটি বলা হয়ে থাকে। ওয়েল্ডিংয়ের ত্রুটিসমূহ শ্রেণীবিন্যাস। ওয়েল্ডিংয়ের ত্রুটিসমূহকে প্রায় 13 ভাগে ভাগ করা হয়েছে। আমার জানা মতে এই 13টি ভাগ রয়েছে বা 13টি সমস্যা রয়েছে ওয়েল্ডিংয়ে। আরও অনেক সমস্যা থাকতে পারে যেটি হয়তো অনেকে জেনে থাকতে পারেন, বাট আমার জানা মতে 13টি, তাই আমি সেই 13টি নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে আন্ডারকাট। চলেন ছবির মাধ্যমে একটু দেখে নেই। এখানে যে ছবি এবং যে মার্ক করে দেখানো হয়েছে এই সমস্যাটিকে মূলত আন্ডারকাট বলা হয়ে থাকে। আশা করি আপনারা পরবর্তীতে আপনাদের ওয়েল্ডিং জবে এই ধরনের সমস্যা দেখলে বুঝতে পারবেন সহজে যে এটি আন্ডারকাট সমস্যা। 3 নম্বরে চলে যাব, স্ল্যাগ ইনকুলেশন। স্ল্যাগ ইনকুলেশন ছবির মাধ্যমে আবার আমরা একটু দেখে নেব। এখানে যে ছবিগুলো এবং মার্ক করে দেখানো হয়েছে এটি মূলত স্ল্যাগ ইনকুলেশন। আপনারা আপনাদের ওয়েল্ডিং জবে এই ধরনের সমস্যা দেখলেই সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে এটি হচ্ছে স্ল্যাগ ইনকুলেশন সমস্যা। পরবর্তী ভিডিওতে আপনারা কিভাবে এটি সমাধান করবেন বা কী কারণে এই স্ল্যাগ ইনকুলেশন হয়ে থাকে আপনারা সহজেই বুঝতে পারবেন। ব্লু হোল। ব্লু হোল সমস্যাটি এখানে ছবির মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ব্লু হোল মূলত কী ধরনের সমস্যা। এই সমস্যাটি দেখতে পাচ্ছেন যে ওয়েল্ডিংয়ের ভিতরে মানে ওয়েল্ডিং যে জয়েন্টটি দিবেন সেই জয়েন্টের ভিতরে কিছু ছিদ্র থাকে, সেটিকে মূলত ব্লু হোল বলা হয়ে থাকে। এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সেটিও পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ছিদ্রতা, পোরোসিটি। পোরোসিটি সমস্যাটি আমি আপনাদেরকে একটু ছবির মাধ্যমে দেখাই। এখানে দেখেন যে ওয়েল্ডিং জবের ওপরে এটি কেমন জানি একটি ছিদ্র বা এখানে ওয়েল্ডিং মেটাল নেই এই টাইপের কিছু মনে হচ্ছে। এটি মূলত ছিদ্রতা বা পোরোসিটি। আপনাদের ওয়েল্ডিং জবে এই ধরনের সমস্যা আসলেই সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে এটি হচ্ছে পোরোসিটি। পরবর্তী ভিডিওতে এই সমস্যার সমাধানও পেয়ে যাবেন। স্প্যাটার। স্প্যাটার সমস্যাটি প্রায় সব ধরনের ওয়েল্ডিংয়েই হয়ে থাকে, মানে ছোটোখাটো সব ধরনের ওয়েল্ডিংয়ে বা ওয়েল্ডারদের ক্ষেত্রে এই সমস্যাটি হয়। এখানে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত স্প্যাটার সমস্যা। এই সমস্যাটি মূলত কী কারণে হয় বা কিভাবে এটি সমাধান করবেন, যেহেতু এটি মোটামুটি প্রায় ওয়েল্ডারদের ক্ষেত্রে এটি হয়ে যায় প্রাথমিক অবস্থায়। সো পরবর্তী ভিডিওতে এটি সমস্যা এবং সমাধান পেয়ে যাবেন আশা করি। ফাটল বা ক্র্যাকস। এই ক্র্যাকস সমস্যাটি আমরা একটু ছবির মাধ্যমে দেখব। দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি ছবি দেখানো হয়েছে। দুইটি ছবির ওয়েল্ডিংয়ের মধ্যখানে বা পাশে একটি ফাটল ধরতে পারবে বা ফাটল ধরে, এটিকে মূলত ফাটল বা ক্র্যাকস বলা হয়ে থাকে। তাহলে আপনারা আপনাদের ওয়েল্ডিং জবে এ ধরনের সমস্যা পেলে সহজে আইডেন্টিফাই করে ফেলবেন যে এটি ফাটল বা ক্র্যাক সমস্যা। কম গলন বা পোর ফিউশন। এই সমস্যাটি আপনারা ছবিতে একটু দেখে নেন ভালোভাবে বা বোঝার একটু চেষ্টা করেন যে ওয়েল্ডিং করতেছেন, এটি ওভারও হয় নাই বাট অন্য কোনো সমস্যা নেই, যে কোনো একটি জায়গায় ওয়েল্ডিংটি হয়নি। এটিকে মূলত পোরফিউশন বলা হয়ে থাকে। মানে পোরফিউশন যখন হবে তখন ওয়েল্ডিংটি পরিপূর্ণ হবে না, মানে কিছু একটা জায়গায় গ্যাপ থেকে যাবে। এটিকে মূলত পোরফিউশন বা কম গলন বলা হয়ে থাকে। 9 নম্বর সমস্যা পুড়িয়ে যাওয়া বা বার্ন থ্রোট। এই সমস্যাটি হলে চলেন আমরা ছবির মাধ্যমে একটু দেখে নিই যে আসলে কি হতে পারে বা কি হয়। এখানে দেখেন যে
এই সমস্যাটি হওয়ার কারণে বার্ন হওয়ার কারণে ওয়েল্ডিং পয়েন্টটি ফুটে গেছে, মানে যে জায়গায় আমরা ওয়েল্ডিং জব মেরেছি এটি এপার ওপার ফুটে গেছে। এজন্য ওয়েল্ডিং জবটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, বা ওয়েল্ডিংটি আপনি করলেও আপনার লিক প্রুফ হবে না। পরবর্তী ভিডিওতে অবশ্যই এটিও পেয়ে যাবেন কীভাবে সমাধান এবং কীভাবে এটি হয়ে থাকে। 10 নম্বর হচ্ছে ওভারল্যাপিং। ওভারল্যাপিং সমস্যাটি প্রায় যারা অনেক দক্ষ না তাদের ক্ষেত্রে অবশ্যই এটি হয়, বা এই সমস্যাটি সচরাচর দেখা যায়। ছবির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে ওভারল্যাপিং সমস্যাটা কী। মানে যে মেটাল আমরা ওয়েল্ডিং করি সেই মেটালের সারফেস থেকে ওয়েল্ডিং জোনটি ওপরে চলে গেলে তাকে মূলত ওভারল্যাপিং সমস্যা বলা হয়ে থাকে। 11 নম্বর হচ্ছে উত্তল ও অবতল, কনভেক্সিটি ও কনকাভিটি। এই সমস্যাটি আমরা একটু ছবির মাধ্যমে দেখার বা বোঝার চেষ্টা করব। দেখেন এখানে কনভেক্সিটি এবং কনকাভিটি সমস্যাটি মূলত কী। একটি ওয়েল্ডিং দেখছেন যে ওয়েল্ডিং হয়েছে, বাট আপনার মাথাটা ডিব্বার মতো বা পাহাড়ের মতো ওপরে উঠে গেছে, আর আরেকটি হচ্ছে গর্তের মতো নিচে নেমে গেছে। এটিকে মূলত কনভাক্সিটি এবং কনকাভিটি সমস্যা বলা হয়ে থাকে। 12 নম্বর হচ্ছে বিকৃতি বা ডিস্টরশন। এই সমস্যাটি মোটামুটি একটা মেজর সমস্যা, বিশেষ করে যারা এসএস ওয়েল্ডিং করে বা পাতলা শিট ওয়েল্ডিং করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হয়ে থাকে। এখানে আমি ছবির মাধ্যমে সেটি দেখানোর চেষ্টা করেছি, এবং পরবর্তী ভিডিওতে এই সমস্যাটি কেন হয় বা কীভাবে আপনারা এই সমস্যাটির সমাধান করবেন বা কী কাজ করলে এই সমস্যাটি আর হবে না, আশা করি বিস্তারিত আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব বা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে পরবর্তী ভিডিওটি কোনোভাবে মিস করবেন না। 13 নম্বর হচ্ছে আর্ক ক্রেটার। এই সমস্যাটি অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয় না। ছবির মাধ্যমে একটু দেখেন যে এই সমস্যাটি আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ওয়েল্ডিংয়ের শেষ প্রান্তে, মানে যেখানে ওয়েল্ডিংটি আপনারা ফিনিশিং টানেন সে জায়গায় একটি ফুটোর মতো বা ছিদ্রর মতো একটু অংশ দেখা যায়, যা বা একটু গর্তের মতো বসে যায়। এটিকেই মূলত আর্ক ক্রেটার সমস্যা বলা হয়ে থাকে। এখানে আমি একত্রে সকল সমস্যাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আন্ডারকাট, 2 স্ল্যাগ ইনক্লুশন, 3 ব্লু হোল, 4 পোরোসিটি বা ছিদ্রতা, 5 স্প্যাটার, 6 নম্বর ক্র্যাকস, 7 নম্বর পোর ফিউশন, 8 নম্বর পোর পেনিট্রেশন, 9 নম্বর ব্রান্থ্রো, ওভারল্যাপিং, কনকাভিটি, কনভেক্সিটি, ডিস্টোরেশন আর ক্রেটার। এই হচ্ছে 13টি সমস্যা। আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে ওয়েল্ডিংয়ের 13টি সমস্যা নিয়ে বোঝানোর চেষ্টা করেছি, বা কোন সমস্যাটিকে কী নাম বলে ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের আরও কোনো সমস্যা সম্বন্ধে জানা থাকে বা জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। তবে হ্যাঁ, পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি আসতেছে সেটি হচ্ছে ওয়েল্ডিংয়ের যে সমস্যাগুলো দেখালাম সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন, বা কোন সমস্যাটি কী কারণে হয় এবং সেই সমস্যাটি কিভাবে সমাধান করবেন তার বিস্তারিত ভিডিও আসবে। তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। পরবর্তী দেখা হচ্ছে সেই ভিডিওটি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।